আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি স্বামী-স্ত্রীর ব্যাপারে। আপনার স্ত্রী তার মন জয় হচ্ছে না বা আপনার স্ত্রীর মনকে জয় করতে পারছেন না? আপনার স্ত্রী কি আপনার থেকে মায়ুস, নারাজ, নৈরাশ কি? তো আপনার স্ত্রী যদি আপনার স্ত্রীর মন যদি আপনি জয় করতে পারছেন না, তাহলে আপনার জন্য ভিডিওটা বিশেষ করে। কেননা আজকের ভিডিওতে বলবো স্ত্রীর মন জয় করার ৫ টা কৌশল, ৫ টা উপায়। এই ৫ টি কাজ করলে স্ত্রী আপনার হয়েই থাকবে, আপনার পেছনে পাগল হয়ে যাবে। তো চলুন আমরা বলবো যে একটি সুখী পরিবার এটা একটা জান্নাতের টুকরা। যার পরিবার সুখী তারা জান্নাতের টুকরার মতনই থাকেন শান্তিতে। কিন্তু এর মূল বিষয়, মূল ভিত্তি হতে হবে, তবেই তো একটি দাম্পত্য জীবন সুখে থাকবে। এর মূল ভিত্তি হলো স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার পরিবারের নিকট সর্বোত্তম। এটা রাসূল বলেছেন। ২ নম্বর হলো কোমল ব্যবহার করা। আপনি আপনার স্ত্রীর সাথে কোমল ব্যবহার আপনাকে করতে হবে। কোমল কথা, সুন্দর কথা জি করতে হবে। কর্কশ কথা ইসলামে নিষিদ্ধ। কর্কশ কথা করা যাবে না, সে স্ত্রী হোক বা স্বামী হোক। সূরা নিসাতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমাদের আহ, স্ত্রীদের সাথে তোমরা সৎভাবে কথা বলো, অর্থাৎ স্ত্রীদের সাথে নম্রভাবে ভালোভাবে কথা বলো, আর তোমরা ভালোভাবে জীবন অতিবাহিত করো। ২ নম্বর হয়ে গেল। ৩ নম্বর ব্যাপারটা হলো কাজে সহায়তা, সময় দেওয়া। আপনার স্ত্রী কাজ করছে, জি, তার সাথে সাথ দিয়ে কাজগুলো করে দেওয়া, এটা সুন্নত বলা হয়েছে। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবীজি যেতেন, দেখতেন কাজ করছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আয়েশার সাথে কাজ করে দিতেন, কাজে সঙ্গ দিয়ে দিতেন, সহায়তা করে দিতেন, তেনাকে সময় দিতেন। স্ত্রীকে সময় না দেওয়া এটাও একটা বড় ম্যাটার কিন্তু। এর কারণেও অনেক সময় স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন হয়। ৪ নম্বরে যেটা আছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। ৪ নম্বরে করবেন স্ত্রীর প্রশংসা। স্ত্রীর প্রশংসা করবেন। আর স্ত্রীকে ছোট, ছোট উপহার এনে দেবেন। হ্যাঁ না? রান্নার প্রশংসা করবেন, দারুণ হয়েছে। তার সাজগোজের প্রশংসা করবেন। আজ খুব সুন্দর লাগছো কিন্তু। আজ দারুণ লাগছো। একদম হেভি বেবি লাগছো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসা করতেন যখন তিনি কি করতেন? থাকতেন ঘরের মধ্যে। তো যাই হোক, আর উপহার দেওয়া এটা তো উপহার নেওয়া দেওয়া হাদিসে আসছে যে উপহার নেওয়া দেওয়া করলে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ে। হ্যাঁ না? আদাবুল মুফরদ কিতাবে এটা এসেছে। তো উপহার দেওয়া নেওয়া করব। ৫ নম্বরে একান্ত মুহূর্তে ভালোবাসা প্রকাশ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা প্রকাশ করতেন। একই পাত্রে পানি পান করা, একই পাত্রে খাবার খাওয়া, হ্যাঁ না? আর ভালোবাসার বহিঃপ্রকাশ যেহেতু এগুলো, আর কখনো, কখনো খেতে, খেতে স্ত্রীর মুখে আ লোকমা তুলে দেওয়া, হ্যাঁ না? খাবার তুলে দেওয়া, স্ত্রী স্বামীর মুখে তুলে দিল। এগুলো সুন্নত। তো ইসলাম সমর্থিত কাজ যেগুলো বলা হয়েছে রোমান্টিক কাজ, আপনি কাজগুলো করে স্ত্রীর মন জয় করতে পারেন। আর উম বড় পয়েন্ট হলো যে আপনার স্ত্রীকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। আর স্ত্রীকে নিজের স্বামীকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। এটা সবথেকে বড় পয়েন্ট। তো সেজন্য জান্নাতে যাওয়ার যে কাজগুলো লাগবে করা, সেগুলো করতে হবে স্বামী-স্ত্রী ২ জনকেই। আর জাহান্নাম থেকে বাঁচার জন্য যে কাজগুলো করা লাগবে সেগুলো করতে হবে স্বামী-স্ত্রী দুজনাকে। তাই এই কাজগুলো করব, আর এই ৫ টা কাজ করব ইনশাআল্লাহ। আপনার স্ত্রীর মন জয় হয়ে যাবে এই ৫ টা কাজের বদৌলতে। অতএব ক্ষেত্রে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্বামী-স্ত্রী দাম্পত্য জীবনে আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।